এই মহিলাটি 10 টনেরও বেশি আপেল কাটলেন কিন্তু একটিবারও খেয়ে দেখলেন না, উল্টো সব আপেল ডাস্টবিনে ফেলে দিলেন। আসলে আন্নার আপেলের দরকার ছিল না, তার দরকার ছিল আপেলের বীজ। কারণ আন্নার মেয়ের ওপর 4 জন নরপশু মিলে 10 ঘন্টা ধরে অমানবিক অত্যাচার চালিয়েছে। আর সব থেকে অবাক করা বিষয় হলো সেই অপরাধীরা বিচারককে টাকা দিয়ে আইন থেকে মুক্তি পেয়ে গেছে। আন্নার এখন আইনের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। সে ঠিক করেছে নিজের মেয়ের অপমানের বদলা সে নিজেই নেবে। আপেলের বীজে সাইনেট থাকে যার মাত্র 1 গ্রামই কারো জান নেওয়ার জন্য যথেষ্ট। রাত হতেই আন্না চুপচাপ প্রথম অপরাধীর বাড়িতে পৌঁছে গেল এবং তার পানির গ্লাসে সেই বীজের পাউডার মিশিয়ে দিল। পরের দিন পানি পান করতেই লোকটির অবস্থা খারাপ হয়ে গেল এবং তাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তাররা সাফ জানিয়ে দিল তাকে সারা জীবন জীবন্ত লাশের মতো থাকতে হবে। ডাক্তাররা লোকটির শরীরে সাইনেট খুঁজে পেয়েছিল কিন্তু আন্না তাতে ভয় পেল না। সে সোজা চলে গেল দ্বিতীয় অপরাধীর বাড়িতে। সেখানে সে ইচ্ছে করে প্রচুর আপেল ডাস্টবিনে ফেলে আগুন ধরিয়ে দিল। পুলিশ সেখানে পৌঁছে যখন সাইনেট তৈরির সরঞ্জাম আর কম্পিউটার সার্চ হিস্ট্রি পেল তখন তারা সেই অপরাধীকে গ্রেফতার করলো। এরপর আন্নার টার্গেট ছিল তৃতীয় জন। সে জানতো লোকটি প্রতি শুক্রবার মদ পান করতে আসে। আন্না 2 জন সুন্দরী মেয়েকে পাঠিয়ে তাকে গাড়িতে ফাঁসালো। যখন লোকটির জ্ঞান ফিরল সে বাথরুমে গিয়ে ভয়ে আটকে উঠল, কারণ তার শরীরের সেই অংশটি গায়েব ছিল যা দিয়ে সে অপরাধ করেছিল। আতঙ্কে হার্ট অ্যাটাক করে সে সেখানেই মারা গেল। কিন্তু চতুর্থ অপরাধী জ্যাক ততক্ষণে সাবধান হয়ে গেছে। সে লুকিয়ে আন্নার বাড়িতে ঢুকে পড়লো। আন্নার মেয়ে যখন আয়নায় জ্যাককে দেখলো সে ভয় চিৎকার করে উঠলো। আন্না তাকে ব্যাগ ছুঁড়ে মারলো কিন্তু শক্তির লড়াইয়ে সে হেরে গেল। জ্যাক আন্নার গলা চিপে ধরলো। সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। জ্যাক তখন মেয়ের পেছনে ছুটলো কিন্তু সে জানতো না যে আন্না আসলে মরেনি। সে শুধু দম বন্ধ করে মরে যাওয়ার নাটক করেছিল মাত্র। বন্ধুরা, একজন মা যখন নিজের মেয়ের জন্য রুখে দাঁড়ায় তখন তাকে আটকানো অসম্ভব। আন্নার এই প্রতিশোধ নেওয়াটা কি আপনার কাছে সঠিক মনে হয়েছে? কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করুন।